প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সেই সাথে নতুন ক্লাসের অপেক্ষায় রয়েছো। তো তোমাদের সেই অপেক্ষার পালা শেষ। আমরা নতুন ক্লাসের জন্য আজকে আবার চলে আসলাম। আমাদের আজকের ক্লাস হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার ক্লাস নাম্বার 5 চ্যাপ্টার 3। এইচএসসি ফার্স্ট পেপার ক্লাস নাম্বার 5 চ্যাপ্টার 3। আমরা জানি চ্যাপ্টার 3 তে আমরা প্রোডাকশন ব্যয় এবং আয় এগুলো নিয়ে পড়ালেখা করছি। আমরা উৎপাদন চ্যাপ্টারটা পড়ছি, সেই সাথে উৎপাদন আয় এবং উৎপাদন ব্যয় নিয়ে আমরা পড়ালেখা করছি। আমরা এর পূর্বেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে কিছু আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এই চ্যাপ্টারের সেই সাথে ইকোনমিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কস্ট বা ব্যয়। আমরা যখন বাজার চ্যাপ্টার পড়তে যাব তখন এই কস্ট কার্ভগুলো বা ব্যয় রেখাগুলো কিন্তু আমাদের জানতে হবে। সেই সাথে ব্যয়ের উপর যদি আমাদের ভালো জ্ঞান না থাকে আমরা বাজার চ্যাপ্টারে কিন্তু ভালো করে পড়ালেখা করতে পারবো না। সো শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আজকে আমরা খুব সুন্দরভাবে ব্যয় সম্পর্কে জানবো। আমরা ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় কস্ট, ব্যয় যাকে ইংরেজিতে বলা হয় কস্ট, এই কস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, ব্যয় কি জিনিস? কোনো কিছু উৎপাদন করতে আমাদের যে খরচ হয় বা যে টাকা খরচ করতে হয় সেটাই হচ্ছে ব্যয়। এখন এই ব্যয় কত ধরনের আছে? আমরা প্রথমে দেখব ব্যয় কত ধরনের। প্রথম হচ্ছে 1 নাম্বার মোট ব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি টিসি বা টোটাল কস্ট, মোট ব্যয়। দুই আছে আমাদের গড় ব্যয়, সেটা ছোট করে আমরা বলি এভারেজ কস্ট, এসিতে এভারেজ কস্ট। আরেকটা হচ্ছে 3 নাম্বার প্রান্তিক ব্যয়, যেটাকে আমরা বলি মার্জিনাল কস্ট, এমসি, এটাকে ইংরেজিতে বলি মার্জিনাল কস্ট। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু ইংরেজি নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। মোট ব্যয়, টোটাল কস্ট, গড় ব্যয়, এভারেজ কস্ট, প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। তবে অর্থনীতিতে আমরা ছোট যে নামগুলো সেগুলো ব্যবহার করব। মোট ব্যয়কে বলবো টিসি, গড় ব্যয়কে বলবো এসি এবং প্রান্তিক ব্যয়কে আমরা বলবো এসি এবং প্রান্তিক ব্যয়কে বলবো আমরা এমসি। তোমরা ইংরেজি নামগুলো খুব ভালো করে মনে করবা। এখন শিক্ষার্থীরা, প্রথমে আমরা মোট ব্যয় পড়ব, তারপর গড় ব্যয় পড়ব, তারপর আমরা প্রান্তিক ব্যয় পড়ব। প্রথমে আমরা মোট ব্যয়, তারপর গড় ব্যয়, তারপর আমরা প্রান্তিক ব্যয় পড়ব। তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে শিক্ষার্থীরা মোট ব্যয়। আমাদের প্রথম টপিক হচ্ছে মোট ব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি টোটাল কস্ট। টোটাল কস্ট শিক্ষার্থীরা, টোটাল কস্ট আবার দুটো বিষয়ের সমষ্টি। টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল কস্ট দুটি বিষয়ের সমষ্টি, যেটা আমরা বাংলায় বলতে পারি মোট ব্যয় দুটো বিষয়ের সমষ্টি। মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়। এখানে একটু আলো পড়ে, মেবি তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না। টোটাল ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। তোমরা বই দেখলেই বুঝতে পারবা, মোট পরিবর্তনীয় ব্যয়, যেটাকে টোটাল ভ্যারিয়েবল কস্ট। আর মোট স্থির ব্যয়কে আমরা বলি টোটাল ফিক্সড কস্ট। এটাকে আমি ফুল ইয়েতে লিখে দেই, তাহলে টোটাল কস্ট ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। মানে মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে মোট ব্যয় বা টোটাল কস্ট
দুটি জিনিসের সমষ্টি, দুটি বিষয়ের সমষ্টি, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের যে যোগফল তাকে আমরা কি বলছি? মোট ব্যয়। তাহলে মোট ব্যয় কাকে বলে? আমরা উৎপাদন করতে বিভিন্ন যে ব্যয় হয় তাদের সমষ্টিকে মোট ব্যয় বলে। আমি আবারও বলছি, মোট ব্যয় কাকে বলে? আমাদের উৎপাদন করতে বিভিন্ন দিকে যে ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। মোট ব্যয় দুটি বিষয়ের সমষ্টি, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়। আমি আবারও বলছি, মোট ব্যয় দুটি বিষয়ের সমষ্টি, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়। এখন শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মোট স্থির ব্যয় কি এবং মোট পরিবর্তনীয় ব্যয় কি? মোট স্থির ব্যয় কি এবং মোট পরিবর্তনীয় ব্যয় কি? কিছু কিছু ব্যয় আমরা উৎপাদন করি আর না করি সব সময় স্থির থাকে। কিছু কিছু ব্যয়, সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, আমরা উৎপাদন করি আর না করি বা উৎপাদনের সকল পর্যায়ে মোট ব্যয়, যে ব্যয় স্থির থাকে তাকে মোট স্থির ব্যয় বলে। তাহলে আমি আবারও বলছি, উৎপাদনের যে কোনো পর্যায়ে বা উৎপাদন করি বা না করি যে ব্যয় সব সময় স্থির থাকে তাকে মোট স্থির ব্যয় বলে। তুমি দেখো, জমির খাজনা, আমাদের উৎপাদন করতে একটা কারখানা তৈরি করতে হবে, আমাদের উৎপাদন করতে একটা কারখানা তৈরি করতে হবে। তাহলে সেই কারখানায় জমির খাজনা দিতে হবে না? জমির খাজনা দিতে হবে। তাহলে আমরা উৎপাদন না করলেও, আমি কারখানা বানায় রাখছি জমি কিনে, আমি উৎপাদন করি নাই, তবু আমাদেরকে জমির খাজনা দিতে হবে। উৎপাদন করলেও ওই একই পরিমাণ থাকবে। আমি যদি উৎপাদন 1 একক করি, ধরো আমার জমির খাজনা 20 টাকা, তাহলে উৎপাদন 0 হলেও জমির খাজনা 20 টাকা, উৎপাদন 1 একক হলেও জমির খাজনা 20 টাকা, উৎপাদন 2 একক হলেও জমির খাজনা 20 টাকা, উৎপাদন 3 একক হলেও জমির খাজনা 20 টাকা। দ্যাট মিন্স এইটা কখনো পরিবর্তন হয় না। আবার কিছু স্থায়ী কর্মচারী থাকে, স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী, কিছু স্থায়ী কর্মকর্তা কর্মচারী থাকে। তুমি উৎপাদন করো বা না করো, তুমি কারখানা খোলা মাত্র এদের নিয়োগ দিতে হয়। তুমি উৎপাদন করো বা না করো এদের বেতন দিতে হয়। তুমি উৎপাদন না করলেও এদের বেতন যদি 10,000 টাকা হয় এদের দিতে হবে। উৎপাদন 1 একক করলেও দিতে হবে, উৎপাদন 100টা করলেও তোমাদেরকে দিতে হবে। তাহলে এই ব্যয়গুলোর কোনো পরিবর্তন হয় না। উৎপাদন করো না করো, অল্প করো বেশি করো, উৎপাদন আমরা যে অবস্থাতেই থাকি এগুলোর কোনো পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হচ্ছে, টোটাল ভেরিয়েবল কস্ট কোনগুলো? টোটাল ভেরিয়েবল কস্ট, শ্রমিক, 2 নাম্বার কাঁচামাল, শ্রমিক এবং কাঁচামাল, এগুলো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তুমি উৎপাদন না করলে এগুলো জিরো, উৎপাদন করলে আমার শ্রমিক লাগবে, কাঁচামাল লাগবে, তাহলে উৎপাদন করলে এগুলো বাড়ে। উৎপাদন জিরো হলেও ফিক্সড কস্ট থাকে, কিন্তু উৎপাদন জিরো হলে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনীয় ব্যয় থাকবে না। টোটাল উৎপাদন জিরো হলে এটাও জিরো হয়, এগুলোও জিরো হয়, কারণ উৎপাদন করলেই তো আমার লাগে, উৎপাদন না করলে তো শ্রমিক কাঁচামাল লাগবে না। তাহলে যে ব্যয় উৎপাদন বাড়ার সাথে সাথে বাড়ে এবং উৎপাদন কমার সাথে সাথে কমে, মানে পরিবর্তন হয়, তাকে মোট পরিবর্তনীয় ব্যয় বা টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট বলে। আমি আবারও বলছি, যে ব্যয় সর্বদা পরিবর্তনশীল, দ্যাট মিন্স উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়ে এবং উৎপাদন কমলে যে ব্যয় কমে, তাকে মোট পরিবর্তনীয় ব্যয় অথবা টোটাল ভেরিয়েবল কস্ট বলে। আমি একটা উদাহরণ দিলে তোমরা ইজিলি বুঝে যাবা। তাহলে আমরা টিসি কার কার সমষ্টি? টিএফসি প্লাস টিভিসি, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়, এবং টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনীয় ব্যয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে টিএফসি আর টিভিসি যদি দেওয়া থাকে তাহলে আমরা যোগ করলে কি পাবো? টিসি পাবো। টিএফসি আর টিভিসি যদি আমাদের দেওয়া থাকে আমরা যোগ করলে টিসি পাবো। তো শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের উৎপাদনকে আমরা কিউ বলি, তারপর আমরা দিব টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। ধরো এটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে টিসি বের করতে হবে, উৎপাদন ধরো আমাদের, আমরা 1 0 1 2 3 4, 0 1 2 3 4 আমরা এভাবে নিলাম। উৎপাদন যখন 0, শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে দেখো,
আমরা একটু আগে যে সংজ্ঞাগুলো পড়েছি সে সংজ্ঞাগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব, সেই সংজ্ঞাগুলো আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। উৎপাদন যখন শূন্য তখন কি জমির খাজনা দিতে হবে না? তোমার তো জমি কেনা আছে কিন্তু তুমি উৎপাদন করনি। উৎপাদন যখন শূন্য তখনও তোমাকে জমির খাজনা আমি ধরলাম $10 দিতে হবে। উৎপাদন যখন শূন্য তখন জমির খাজনা তোমাকে $10 দিতে হবে। কিন্তু উৎপাদন যখন তোমার শূন্য, দ্যাট মিন্স তুমি কোনো কিছু উৎপাদন করনি, তুমি একটা কলম কারখানায় কোনো কলম তৈরি করোনি, তাহলে কি তোমার শ্রমিক আর কাঁচামালের ব্যয় থাকবে? তাহলে এটাও হবে শূন্য। ভালো করে বোঝো, তুমি একটা কলম কারখানা দিছো, তুমি উৎপাদন করো নাই, মানে উৎপাদন শূন্য, খালি জমির খাজনা দিলা আর স্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন দিলা $10। কিন্তু তুমি যেহেতু কোনো পণ্য উৎপাদন করো নাই, তোমার টোটাল ভেরিয়েবল কস্ট মানে শ্রমিক আর কাঁচামালের খরচও শূন্য। কিন্তু দেখো এই দুটো যোগ করলে কি হয়, টিএফসি আর টিভিসি যোগ করলে টিসি হয় 10। তাহলে একটা জিনিস খেয়াল করি, উৎপাদনের পরিমাণ শূন্য হলেও মোট ব্যয় কিন্তু শূন্য হয় না, মোট ব্যয় একটা পজিটিভ ফিগার হয়। আমাদের অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রশ্নে আসতে পারে যে উৎপাদনের পরিমাণ শূন্য হলে মোট ব্যয় কত? মোট ব্যয় অবশ্যই একটা ফিগার থাকবে, একটা পজিটিভ ফিগার হবে, 10 হোক 20 হোক 30 হোক যাই হোক। উৎপাদনের পরিমাণ শূন্য হলেও টিসি কিন্তু পজিটিভ ফিগার, উৎপাদনের পরিমাণ শূন্য হলেও টিএফসি একটা পজিটিভ ফিগার, 10 হোক 20 হোক 30 এ থাকবে। কিন্তু উৎপাদনের পরিমাণ শূন্য হলে অবজেক্টিভে খুবই ইম্পর্টেন্ট টোটাল ভেরিয়েবল কস্ট শূন্য হয়, কারণ এটা শ্রমিক আর কাঁচামালের খরচ বা এ ধরনের আরো কিছুর খরচ। এরপর উৎপাদনের পরিমাণ বেড়ে 1 হলো, এইটা কিন্তু সব সময় স্থির থাকে, কারণ স্থায়ী কর্মকর্তা কর্মচারীর বেতন একটা নির্দিষ্ট সময় স্থির থাকে, জমির খাজনাও স্থির থাকে, তাই এটার কোনো পরিবর্তন হয় না। উৎপাদনের পরিমাণ 2 একক হলেও এটা 10, উৎপাদনের পরিমাণ 3 একক হলেও এটা 10, উৎপাদন বেড়ে 4 একক হলেও এটা 10। এইটা সব সময় স্থির থাকে, জমির খাজনা প্লাস স্থায়ী কর্মকর্তা কর্মচারীর বেতন একটা নির্দিষ্ট সময়ে বাড়ে না, তাহলে এটা সব সময় ফিক্সড থাকে, স্থির থাকে, এজন্য এই ব্যয়ের নাম টোটাল ফিক্সড কস্ট। কিন্তু একটা উৎপাদন করলে তোমার $5 শ্রমিক আর কাঁচামাল লাগলো, তোমার দুইটা উৎপাদন করলে তোমার $9 শ্রমিক আর কাঁচামাল লাগলো, তোমার 3টা কলম উৎপাদন করলে $15 কাঁচামাল লাগলো, তোমার 4টা কলম উৎপাদন করলে $30 কাঁচামাল লাগলো। তুমি উৎপাদন যত বাড়ে টিভিসি তত বাড়ে, উৎপাদন যখন শূন্য হয় টিভিসি তখন শূন্য হয়, এগুলো কিন্তু অবজেক্টিভে আসবে। উৎপাদন যত বাড়ে টিভিসি তত বাড়ে, উৎপাদন যত কমে টিভিসি তত কমে, আর টিএফসি আর টিভিসি যোগফল হয় টিসি। তাহলে 10 আর 0 10, 10 আর 5 15, 10 আর 9 19, 10 আর 15 25 এবং 30 আর 10 40। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখলাম যে টিএফসি এবং টিভিসি যদি দেওয়া থাকে আমরা এই দুটো যোগ করে কি পাবো, এই দুটো যোগ করে আমরা পাবো টিসি। তাহলে আমরা যেটা সিদ্ধান্ত উপনীত হলাম যে টিসি ইকুয়াল টিএফসি প্লাস টিভিসি, অথবা আমরা বলতে পারি টিএফসি প্লাস টিভিসি ইকুয়াল টিসি। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সুন্দরভাবে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনীয় খরচ শিখলাম, সে সাথে এটাও শিখলাম মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনীয় খরচের যোগফলই হচ্ছে মোট ব্যয়। তাহলে শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা এসি এবং এমসি, দ্যাট মিন্স গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় নিয়ে আলোচনা করব। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের তৃতীয় চ্যাপ্টারের অনেক সৃজনশীল প্রশ্ন আসে যে এসি এমসি রেখা অঙ্কন করে অথবা গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করে এদের মধ্যে সম্পর্ক দেখাও। আমার নেক্সট ক্লাস এসি এমসি রেখার উপর হবে। সেই পর্যন্ত তোমরা এটা আমাকে অবশ্যই মেসেঞ্জারে, আমার সাথে যারা ফেসবুকে যোগ আছো অবশ্যই মেসেঞ্জারে পাঠাও, আর ইউটিউবে যারা এই ইউটিউব চ্যানেলে আমার এই ক্লাস যারা দেখবা তারা অবশ্যই কমেন্টস করবা যে বুঝলা কি বুঝলা না, বুঝলে ভালো বলবা, না বুঝলে বলবা স্যার এই জায়গাটা আমরা বুঝিনি, আমাদেরকে ক্লিয়ার করে দেন। ইউটিউব চ্যানেলে, ফেসবুকে যেখানেই দেখো অবশ্যই আমি কমেন্টস চাই। তোমরা বুঝলে লিখবা যে হ্যাঁ স্যার ভালোভাবে বুঝেছি, আর না বুঝলে লিখবা যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমাদের এই জায়গাটা আপনি নতুন করে বুঝায় দেন। মাস্ট কমেন্টস চাই। ওকে, সেই পর্যন্ত বাই, আর ভালো থাকবা।